এবং তাদের ঘরের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরছি। এখানে আমরা এদিকে কেউ আসে নাই, আপনারাই প্রথম আসছেন। এটা যে আমরা জানতে পারছি এই পর্যন্ত যে এখানে আমরা এই পর্যন্ত কেউ আসে না, এখানে ভিডিও ফোকাস না করার কারণে এদিকে কেউ আসে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এলাকার থেকে বা দেশ প্রবাসের ভাইরা যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানকে কবুল করুক, আমিন। আর দেখতেছেন যে এই ভিডিওটা, এটা কিছুদিন আগে চট্টগ্রাম বাঁশখালীতে বন্যা হয়ে গেল। বাঁশখালী বা আরো 8টি ইউনিয়ন, এটা হলো বাঁশখালীতে। দেখেন এখনো অনেকের ঘরবাড়ি এইভাবে ভেঙে চুরে আছে। আমাদের কাছে এই ভিডিওগুলো পাঠিয়েছে। দেখতেছেন এনারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রওনা দিয়ে আপনাদের আমানতের মাল পৌঁছে দেওয়া হয়েছে। সেই ভিডিওটা আজকে পরিপূর্ণ দেখাচ্ছি, এবং যারা এখনো নতুন ভাবে আমাদের কাছে আবেদন করেছেন সেই ভিডিওটা অলরেডি দেখলেন, আরো সামনে আছে। সকলকে অনুরোধ করব আমাদের পরিপূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। দয়া করে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং অবশ্যই আপনাদের জাকাতের টাকা এবং সদকার টাকা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমরা আপনাদের আমানতের মাল ইনশাল্লাহ আপনাদের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। আল বারাকা আল ইসলামিয়া ফাউন্ডেশন বাংলাদেশ, মানবতার কল্যাণে ইসলামের পথে। ইনশাল্লাহ এইভাবে আমরা আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখে বা আমাদের ফাউন্ডেশনকে আল্লাহ যতদিন কবুল করে, আমরা প্রতিটা অসহায়, দরিদ্র, এতিম, বিধবা, মসজিদ, মাদ্রাসার কার্যক্রমে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী আল্লাহ যদি সুন্নাহ ফাউন্ডেশনের মতন আমাদের ফাউন্ডেশনকেও যদি কবুল করে, তাহলে আন্তর্জাতিক ভাবেও ইনশাল্লাহ আমরা কার্যক্রম চালাই যেতে চাই। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য। এবং আপনাদেরকে আজকে আমি বিস্তারিত দেখাচ্ছি। দেখেন যে এখনো অনেকে চট্টগ্রামের বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু কোনো মিডিয়া বা কোনো প্রচারের মাধ্যম তাদের কাছে পৌঁছায় নাই। আমাদের কাছে অনুরোধ করছে যে এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য। দেখেন এখানে অনেক আলেম ওলামা আছেন আমাদের সাথে, তারা স্থানীয় আলেম ওলামা, মাদ্রাসার তার বক্তব্য আছে। পরিপূর্ণটা আপনাদের অনুরোধ করবো ভিডিওটা দেখবেন, একটু কষ্ট হলেও পরিপূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওটা দেখতেছেন কিছুদিন আগেই ভিডিওটা আমাদের কাছে পাঠানো হয়েছে। আপনারা যারা দেশ প্রবাসে আছেন, আমাদের সকলের মুখের দিকে এনারা তাকাই রয়েছেন যে কখন আপনাদের সহযোগিতা পেলে ওনাদের ঘরটা ঠিক করতে পারবে। আর যে ভিডিওটা দেখতেছেন, এখানে এই মহিলার সন্তান হলো 4টা, কিন্তু এনার স্বামী পাগল। এনার ঘরের অবস্থা খুবই খারাপ। আমাদের কাছে নতুন করে আবেদন করছে, বা আমাদের কাছে যা ছিল লাস্ট পর্যন্ত 2000 টাকা তাকে দেওয়া হয়েছে। এই মহিলা দেখতেছেন, এই মহিলার হলো আপনার স্বামী নেই, বিধবা। এনারও ঘরটা খুবই অবস্থা খারাপ। ভিডিওটা দেখেন কি বলে ওনারা, শোনেন। বাংলাদেশের পক্ষ থেকে আপনি এই টাকা পেয়ে কি খুশি আছেন? আমাদের প্রবাসী, ইতালি প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করবেন। জি আলহামদুলিল্লাহ। এই যে ভাই দেখেন, দেশ ও দশের ভাইরা দেখেন। আমাদের ফাউন্ডেশনটি নতুন, এর জন্য আপনাদের সকলকে বলবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের অনুদান পাঠানোর জন্য। এবং আমাদের ফাউন্ডেশনের সকল কাগজপত্র ইনশাল্লাহ তৈরি হচ্ছে, সবকিছু কমপ্লিট। শুধু আমরা হাতে পেলেই ইনশাল্লাহ আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের কাছে দেবো, যেমন আসুন্নাহ ফাউন্ডেশনের দিয়েছেন ওয়েবসাইট, আর সবকিছু তৈরি হবে। দেখেন অবশ্যই আপনারা বিশ্বস্ততার সাথে আমাদের কাছে আপনাদের আমানত দিতে পারেন, আমরা পৌঁছে দেব। কারণ কিছুদিন আগে জানেন যে বাসি হুজুর একটা শেখ আহমদুল্লাহকে নিয়ে ভিডিও তৈরি করছেন, বা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে কাপড়ের বিক্রির উদাহরণ দিচ্ছে। সেটা আপনারা সবাই জানেন, ভাইরাল টপিক। আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে শেখ আহমদুল্লাহর পক্ষ থেকে উত্তর এসেছে যে
যে যারা পীর মুরিদি করে তাদের কাছে হাদিয়া দিলে কোনো প্রশাসনের হিসেব দেওয়া লাগে না, কিন্তু ফাউন্ডেশনের পরিপূর্ণ হিসেব প্রশাসনের কাছে দিতে হয়, এবং আর যে এসছে অফিস, সরকারি অফিস, এখানে দেয়া লাগে। এর জন্য আপনারা নির্দ্বিধায় আমাদের ফাউন্ডেশনে দান করতে পারেন। দেখেন আল্লাহ মাওলানা কি বলতেছে সেটা আপনারা একটু শোনেন। এই বিষয়ে আমরা কতটুকু কাজ করতে পেরেছি এটা আপনাদের কাছে আমাদের আসলে আলহামদুলিল্লাহ। বিষয় আছে যে আপনারা আমাদের বাইরা সুনাল সামিয়া যে টিম আল বারাকা আল বারাকা সামিয়া ফাউন্ডেশনের টিম যে আজকে তারা বাসকাইতে এসেছেন, এবং তারা আজকে আমি সহ আমার জুবাইরা সহ একসাথে আমরা ওদেরকে নিয়ে যেখানে বন্যা কমিউনিটি এলাকার যেগুলো আছে আমরা ওখানে গিয়েছিলাম, এবং বাইরা নিজে স্বচক্ষে দেখে যেখানে যেখানে যে অবস্থা সবগুলো আমাদের এরা দেখেছেন, এবং যতটুকু পারেছেন তাদের সাহায্য অনুযায়ী তারা যথাযথভাবে বন্যা কমিউনিটি এলাকার মধ্যে তারা যেন যথেষ্ট সহযোগিতা করেছেন। এই জন্য আমরা তাদেরকে বাসাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমাদের জামিয়া ইসলামিয়া নাসরুল পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, এবং সাথে সাথে এবং আমরা তাদের প্রতি এই আশা রাখবো যেন তারা আগামীতেও ইনশাআল্লাহ, এখন তো আমাদের পণ্যকবিতে যে এলাকাগুলো আছে এই এলাকার মধ্যে পানি টানি একেবারে অবশ্যই এখন তো আমাদের একেবারে নেমে গেছে। এখন আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আমাদের এখন পুনর্বাসনের প্রয়োজন। আমরা আমাদের ভাইদের প্রতি বিশেষ করে আল বারাকা আল ইসলামিয়া ফাউন্ডেশনের যে সমস্ত ভাইয়েরা আছেন এবং যারা এখানে উপস্থিত হতে পারেন না, চেয়ারম্যান সহ আরো যারা আছেন যারা এখানে আমাদের সাথে উপস্থিত হন নাই, আমরা তাদের প্রতি আহ্বান করবো তারা যেন আমাদেরকে পুনর্বাসনের মধ্যে আরেকটু সহযোগিতা করব এই আশা কামনা করেছি, এবং আল্লাহ যেন তাদের এই কাজের মধ্যে মানুষকে সহযোগিতা করার জন্য যেন আরো এগিয়ে আসতে পারে। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করতেছি। বিশেষ প্রবাসীরা এই ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করবেন প্রবাসীকে আমরা তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং তাদের যেন আয় রোজগারের মধ্যে যেন আরো বৃদ্ধি হয়। আমরা এই আল্লাহর কাছে প্রত্যাশা করছি যেন আল্লাহ যেন তাদেরকে আরো আয় রোজগার আরো বৃদ্ধি করে দেবে। ধন্যবাদ। আমরা এখানে উপস্থিত হয়েছি আল বারাকা আল ইসলামিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে। বুঝছেন তো আপনার পরিচয়টা এবং আপনার পরিবারের ব্যাপারে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার পরিবারের সদস্য কয়জন আছে? কজন আছে? আমরা 9 জন আছে, 9 জন আছে। বুঝছেন ছেলেরা কি করে? কৃষিকাজ করে পাঁচটা মেয়ে, এগুলা মানে মেয়েরা এখনো অবিবাহিত এবং ছেলেরা কৃষি কাজ করে। আর এখানে টমেটো কিছু বলছি না, আপনাদের আয়ের উৎসটা কি ছিল? আমাদের আয়ের উৎসটা ছিল যে পরিবারের আয়ের উৎসটা ছিল লবণ আর গ্যাস। বন্যায় লবণ এবং গ্যাস দুটোটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যার কারণে কুয়ারে নিচু আছে। ভিডিও চলতেছে, দেখেন ভিতরে অবস্থাটা দেখেন আপনারা একটু কষ্ট করে। এই ওর বাড়ি ঘরের কি অবস্থা, ওর আর তার এগুলো সবগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। কিছু নেই এখানে, কিছু নেই। চলার মতো গ্রাম কোনটা? আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা পৌঁছেছি কন্যামারি ইউনিয়নে, বাঁশখালী উপজেলার গন্ডামারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডে এক দরিদ্র বাসায় যাদের আয়ের উৎসটা ছিল কৃষি এবং লবণ চাষ। বন্যায় ক্ষতিগ্রস্তের মাধ্যমে তাদের দুটোটাই আর্থিকভাবে তারা সংকটে পড়েছে, এবং তাদের পরিবার এবং তাদের ঘরের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরছি। এখানে আমরা এদিকে কেউ আসে না, আপনারাই প্রথম আসছেন। এটা যে আমরা জানতে পারছি এই পর্যন্ত যে এখানে আমরা এই পর্যন্ত কেউ আসে না, এখানে ভিডিও ফোকাস না করার কারণে এদিকে কেউ আসে নাই। আপনাদের অনুরোধ করব এই অসহায় মানুষের দিকে তাকিয়ে অবশ্যই আপনারা আপনাদের যা আছে সামর্থ্য অনুযায়ী দান সৎকার করেন। আপনাদের দান সৎকার ওসিলায় এনাদের মুখে একটু হাসি ফুটবে, এবং আপনাদের এই দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে জোরে হিসেবের সব দান করবেন। এই ঘরটায় যতদিন থাকবে তারা ভালো কাজ করবে ইনশাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনাদের আমলনামায় সদকা জারিয়ার সওয়াব যাবে। এখানে কোরআন তেলাওয়াত করলে সেই সওয়াবটা আপনাদের ময় মুরব্বী যারা কবরবাসী হয়েছে তারা পাবে। এর জন্য অনুরোধ করব যারা সামর্থ্য আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের আমানত আমাদের দেন। আপনাদের শরীরে বা সচক্ষে আপনাদের প্রমাণ স্বরূপ আপনাদের আমানত তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আর যাদের সামর্থ্য নাই তাদের
অনুরোধ করব যেন ভিডিওটা একটা লাইক এবং শেয়ার দিবেন। প্রচুর শেয়ার করলে ইনশাল্লাহ এই ভিডিওটা ভাইরাল হলে আরো মানুষ সহযোগিতা করতে পারবে। তাহলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবসময় আমাদের ফাউন্ডেশনের পাশে থাকবেন। আল বারাকা আল ইসলামিয়া ফাউন্ডেশন বাংলাদেশ, মানবতার কল্যাণে ইসলামের পথে।